আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, তোমরা এভাবে ওকে টানতে টানতে কেন নিয়ে এসছো? কি হয়েছে, ওকে ছাড়ো। না মরল সাহেব, এ আমার বাবাকে হত্যা করেছে, এর আমি বিচার চাই। হত্যা করেছে? তুমি কি সত্যি ওর বাবাকে হত্যা করেছো? হ্যাঁ মরল সাহেব, কিন্তু সেটা ছিল দুর্ঘটনাবশত। ঘটনাটি কি হয়েছিল সেটি তুমি খুলে বলো। তাহলে শুনেন। আলহামদুলিল্লাহ, ফসল তো খুব ভালোই আছে। 15 বিঘা ভুট্টা লাগিয়েছি। এবার ভুট্টার যে দাম কেমন হবে, প্রচুর তো ফের ঘাসও হয়ে গেছে। গরু লেগে গেছে লাগছে। আরে গরুটাকে মেরে দিল। এত কষ্ট করে ভুট্টা লাগালছি আর গরুতে এসে খেয়ে নিছে। ও চাচা, আমার গরুকে মারলা কেন? ও তোর গরু? আমি কি এত কষ্ট করে ভুট্টা লাগালছি তোর গরুকে খাওয়ানোর জন্য? তা বলে তুমি একটা আবোলা পশুকে এইভাবে মারবা? তাও তোমাকে মেরে দেখছি তো, তোমাকে কেমন লাগে? ও চাচা, কি হলো তোমার? ও চাচা, চাচা কি হলো তোমার? চাচা কি হলো? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? চাচা কি হয়ে গেল? কি হয়েছে? এটা তো আরিফ চাচা না? চাচা কি আরিফ চাচা? চাচা আমি ওর ছেলেটাকে ডেকে নিয়ে আসছি। ও চাচা, কই আক্তার ভাই, বাড়িতে আসো। হ্যাঁ কি হয়েছে? তোমার আব্বাকে একটা লোক মাথায় মেরে দিয়েছে। কি ভাই, তাড়াতাড়ি আয়। এ আমার দ্বারা কি হলো চাচা? ও চাচা কি হলো চাচা? উঠো চাচা, চাচা উঠো। কি হয়েছে আপনার? চাচা, আব্বাকে তুমি মেরেছো? ভাই তুই আব্বাকে নিয়ে যা, আমি ওকে নিয়ে আসছি। ঘটনা শুনে যা বুঝতে পারলাম তাতে তুমি একজন দোষী এবং সেই দোষ অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আক্তারুল ভাই, তোমরা কি ওকে ক্ষমা করবে? না মরল সাহেব, একে আমরা ক্ষমা করতে পারবো না। এর আমরা মৃত্যুদণ্ড চাই। তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? মরল সাহেব, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের কিছু সম্পদ আমার কাছে রেখে যান, যেগুলো আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিনের সময় চাইছি, যাতে করে সেই সম্পদগুলো আমার ছোট ভাইকে ফেরত দিয়ে আসতে পারি। দয়া করে আমার কথা বিশ্বাস করুন। ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করলাম, তবে তোমাকে একজন জামিনদার হিসাবে কাউকে রেখে যেতে হবে, যে তোমার নিশ্চয়তা দিবে যে তুমি ফিরে আসবে। কেউ কি আছেন আমার জামিনদার হবেন? আমি হব তোমার জামিনদার। তুমি জিম্মেদারি নিচ্ছ ঠিক আছে, তবে একটা কথা মাথায় রাখবে, সে যদি ফিরে না আসে তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। ঠিক আছে, তুমি যেতে পারো, তবে 3 দিন পর সময় মতো চলে আসবে। ঠিক আছে মরল সাহেব, আমি আসি তাহলে। রবি, পূর্বের শর্ত অনুযায়ী যেহেতু ছেলেটা এসে পৌঁছায়নি, সেহেতু তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মাগরিবের পরে। তোমার কি কিছু বলার আছে? যেহেতু সে এলো না, সেহেতু আমার কিছু আর বলার নাই। মোড়ল সাহেব, লোকটা চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, তোমরা সবাই বসো। আচ্ছা, কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? তুমি তো চাইলে নাও আসতে পারতে, আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। আমি চাই না যে পরবর্তীতে কেউ বলুক যে একজন মুসলমান কথা দিয়েছিল, কিন্তু মৃত্যুর ভয়ে সে তার কথা রক্ষা করেনি। আচ্ছা রবি, তুমি একটা জিনিস বলো তো, তুমি তো চাইলে জিম্মেদারি নাও হতে পারতে, এদের মধ্যে কেউ জিম্মেদারি হয়নি। তুমি তো এটাও জানতে যে সে ছেলেটি ফিরে না আসলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি চাই না কেউ বলুক যে একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু তাকে কোনো মুসলমান সাহায্য করেনি। হ্যাঁ মরল সাহেব, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান ক্ষমা করেনি। মরল সাহেব, আমরাও তাকে ক্ষমা করে দিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর, তোমরা পরস্পরের সাথে মিলে যাও। আসসালামু আলাইকুম।